মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের নির্বাচনী জোট নিয়ে বৈঠক প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, সিপিএম সবসময় কনফিউজ থাকে, কাদের সঙ্গে জোট করা উচিত জানে না সিপিএম। এছাড়াও কমিশনের অনুমতি ছাড়া এসআইআর এর কাজে নিযুক্ত 3 আইএএস আধিকারিকের মধ্যে 2 জনকে বাড়তি দায়িত্ব এবং 1 জনকে বদলি করে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশ বদলি বাতিল করার এবং নবান্নের তরফে এখনই সেই নির্দেশ বাতিল না করে উল্টে কমিশনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। এসআইআর প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে কি রাজ্য ইচ্ছে করেই কমিশনের সঙ্গে সংঘাতে যেতে চাইছে? এই নিয়েও প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি, শুনুন। সিপিএমের অভ্যন্তরে তুমুল বিরোধিতা। সেলিম হুমায়ুনের সাক্ষাৎ নিয়ে আদৌ কি তৃণমূল এবং বিজেপি বিরোধী তৃতীয় পক্ষের জোট কি সম্ভব মনে হচ্ছে? দেখুন, জোট হবে কেন এটা আলাদা বিষয়। মাঝখান থেকে সিপিএম গিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওখানে, তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে, কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক, লাগিয়ে দিয়েছে সিপিএমকে। আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ থাকে, কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত কি উচিত নয়, এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কী সম্পর্ক হবে, বাংলায় কী হবে, হামেশা কনফিউজ থাকে। আর যাওয়ার পরে দেখা গেল দুজনেই জিরো। তো সেখানেও যে জোট হওয়ার কথা তৃতীয় জোট, সেটাকেও আর ঘেঁটে দেওয়ার জন্য সিপিএম ওখানে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেসে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে সরব মৌসুম মেনে নিয়ে মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ মৌসুম নিয়ে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরকেও তিনি নাটক বলে কটাক্ষ করছেন। না, বাংলার মুসলিমদের টিএমসি ইউজ করছে, তার আগে কংগ্রেস সিপিএম ইউজ করেছে। উনি একজন মুসলিম শিক্ষিত মহিলা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে মুসলমানদের জন্য কী করেছেন? আজ বরকত গনি খান চৌধুরীর নাম লোকে নেয় যে উনি কিছু কাজ করেছিলেন, তারপরে তো কেউ কিছু করেনি। আর উনি কমপক্ষে নিজের সমাজের জন্য তো কিছু করুন। বলছি, কমিশনের অনুমতি ছাড়া এসআইআর কাজে নিযুক্ত 3 জন আইএএস অফিসার আধিকারিকের মধ্যে 2 জনকে বাড়তি দায়িত্ব এবং 1 জনকে বদলি করেছে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশে বদলি বাতিল করার নির্দেশ দিয়েছে। দেখুন, এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারের কর্মচারীরা, সে ডিএম, এসডিও, বিডিও হোক বা বিএলও হোক, তারাই যা জটিলতা তৈরি করেছে, তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছেন। সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিরা। তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে, আর সেই রকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন, যারা এটাকে আরও জটিল করে দেবে। যাই হোক, আমাদের যে বিশ্বাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।